প্রিয় শিক্ষার্থীরা, এখন যে টপিকটা আমি নেব সেটা হচ্ছে পার্ট 2 অংশ 2। প্রথম অংশে আমি শুধু পার্ট 1 নিতে পেরেছি, এখন আসবো পার্ট 2 তে। কমপ্লিটিং সেন্টেন্স, একই বোর্ড, ঢাকা বোর্ড 2025 এসএসসি ফর এসএসসি 2026। তো সেখানে ডি পর্যন্ত গিয়েছে, এখন ই থেকে শুরু করব। তো প্রতিটা বাংলা অর্থ তোমরা প্রথম পার্ট অংশে পেয়ে যাবে, এখন আর বিস্তারিতভাবে বলবো না প্রথমে সবগুলো বাংলা অর্থ কি। তো শুধু বলে দিই, উত্তরগুলো বলি। এই নাম্বারে দেখো, এই নাম্বারে কি বলছে, এই নাম্বারে অর্থ বাংলা অর্থ সহকারে বলি কি হয়। হেলমেট শুড বি ইউজড, হেলমেট ব্যবহার করা উচিত ওয়াইল ড্রাইভিং, চালানোর সময়, এ মোটর বাইক, একটি বা মোটর বাইক, মোটর বাইক অর্থ বাইক আর কি, মোটর সাইকেল বলা হচ্ছে আর কি। হেলমেট ব্যবহার করা উচিত মোটর সাইকেল চালানোর সময়, বা যখন তুমি মোটর সাইকেল চালাবে তখন হেলমেট ব্যবহার করা উচিত। এখন দেখো তো এইখানে কোন জিনিসটা মেলে, ড্যাশ ড্যাশ ইউ আর ইন এ বাইক অ্যান্ড মিট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট। যদি তোমার একটি বাইক থাকে এবং তুমি যদি একটি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হও তাহলে কি হবে। এখন দেখো তো প্রতিটার অর্থ সহকারে যেহেতু আমি বলে দিচ্ছি, তাহলে দেখো তো এইটার সাথে কোন জিনিসটা মেলে সবচেয়ে ভালোভাবে। দেখো এখানে একটা জিনিস আছে হোয়াট ইফ, হোয়াট ইফ যার বাংলা অর্থ জানো কি, হোয়াট ইফ অর্থ কি, কি না, হোয়াট ইফ অর্থ কি, কি না। হোয়াট ইফ এর পরে একটা বিষয় আছে, হোয়াট এর পর অল টাইম কি, যদি কোনো সেন্টেন্স থাকে তারপর অল টাইম কি বসে, প্রশ্নবোধক চিহ্ন বসবে হোয়াট ইফ এর পরে। মানে হোয়াট ডাজ লুক লাইক এর পরে প্রশ্নবোধক চিহ্ন বসে, হোয়াটস ইট লাইক এর পরে প্রশ্নবোধক চিহ্ন থাকে, হোয়াট ইফ এর পরে কি প্রশ্নবোধক চিহ্ন থাকে। এখন দেখো এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা, আছে তো। তাহলে এখানে তুমি নিঃসন্দেহে কি হোয়াট ইফ বসাই দিতে পারো। দেখি হোয়াট ইফ বসাই, হোয়াট ইফ বসাই। এখন এটা বাংলা অর্থ করি, দেখো সহজেই মিলে যাচ্ছে কি হয়। হেলমেট শুড বি ইউজড, হেলমেট ব্যবহার করা উচিত ওয়াইল, যখন ড্রাইভিং মোটর বাইক, মানে যখন তুমি একটি মোটরসাইকেল চালাও বা মোটরসাইকেল চালানোর সময় তোমার কি হেলমেট ব্যবহার করা উচিত, বা যখন তুমি মোটরসাইকেল চালাও তখন হেলমেট ব্যবহার করা উচিত। হোয়াট ইফ কি হবে, ইউ আর ইন এ বাইক, যদি তুমি একটি বাইকে থাকো অ্যান্ড মিট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, অথবা একটি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হও। কি হবে যদি তুমি একটি বাইকে থাকো, বা যদি তুমি বাইকে থাকো এবং একটি মারাত্মক দুর্ঘটনায় সম্মুখীন হও। তাহলে হোয়াট ইফ অর্থ কি বলেছে, কি হবে বা কি না। এটা এরকম অর্থ বোঝায় যে হোয়াট ইফ কি হবে, ইউ আর ইন এ বাইক, যদি তুমি একটি বাইকে থাকো এন্ড মিট এ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হও, বা কি হবে না, যে তুমি একটি বাইকে থাকো এবং একটি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হও। দুই অর্থে বোঝায়, অর্থাৎ কি হবে বা কি না, দুটো অর্থে কি বোঝায়। তাহলে এটার পুরো বাংলা অর্থ কি হচ্ছে, হেলমেট ব্যবহার করা উচিত বাইক চালানোর সময়, বা বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করা উচিত। কি হবে বা কি হবে না যদি তুমি একটি বাইকে থাকো এবং একটি কি মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হও। হোয়াট ইফ অর্থ ব্যবহার কি হবে বা কি হবে না, এরকম। আচ্ছা, পরের সেন্টেন্সটা দেখো, ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা একটি গোপন বিষয়। ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা একটি গোপন বিষয়। এখন দেখো এটার সাথে কোনটি বেশি ভালো লাগে বাংলা অর্থ সহকারে করি। উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, আমাদের এটা পাবলিকে আলোচনা করা কি না, কি না। এখন দেখো হ্যাড বেটারে বাংলা কি লিখছে, হ্যাড বেটার, হ্যাড বেটার অর্থ কি বলে দিছে, হ্যাড বেটার অর্থ কি বরং ভালো, হ্যাড বেটার অর্থ কি বরং ভালো। তাহলে তুমি কি এখানে হ্যাড বেটার ইউজ করতে পারো না, হ্যাড বেটার বিয়ে হ্যাড বেটার ইউজ করতে পারেন। দেখো হ্যাড বেটার ইউজ করলে এখানে কি হয়, ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা একটি গোপন বিষয়। উই হ্যাড বেটার, আমাদের বরং ভালো, নট ডিসকাস, আলোচনা না করা, দিস এটা ইন পাবলিক, পাবলিকে, এটা একটি গোপন বিষয়, আমাদের বরং এটা কি জনসম্মুখে আলোচনা না করাই ভালো। এটা একটি গোপন বিষয়, আমাদের বরং এটা কি জনসম্মুখে আলোচনা না করাই ভালো। হ্যাড বেটার অর্থ কি বলছি, বরং ভালো, তাহলে কি এটা একটি গোপন বিষয়, আমাদের বরং এটা জনসম্মুখে আলোচনা না করাই ভালো। পরের অংশ আসলে কি বলছে, সক্রেটিস, সক্রেটিস ওয়াজ সেন্টেন্সড, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সেন্টেন্স টু ডেথ, যাকে কি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, বাই হেমলে, হেমলক পান করানোর দ্বারা। মানে সক্রেটিস একজন মহান ব্যক্তির নাম, যিনি গ্রিক দার্শনিক ছিলেন, তাকে হেমলক পান করানোর দ্বারা কি করা হয়েছিল, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এখন এ জায়গা বলছে সক্রেটিস ড্যাশ ইন 1489, মানে ড্যাশ 1489 বঙ্গাব্দে বা 1489 অব্দে সক্রেটিস কি করেন, সক্রেটিস কি করেন, সক্রেটিসকে মৃত্যু দেওয়া হয়। তাহলে সক্রেটিস 489 অব্দে কি করেন। দেখো তো এখানে কোনটার সাথে সবচেয়ে বেশি ভালো মেল, দেখো এখানে ওয়াজবন আছে কিনা, ওয়াজবন অবশ্যই আছে। তাহলে তো এখানে কি ওয়াজবন আমি সহজে ইউজ করতে পারি না, তাহলে দিয়ে দিই ওয়াজবন, ওয়াজবন। অর্থাৎ কি হচ্ছে, কি অর্থ হচ্ছে দেখি, সক্রেটিস ওয়াজ সেন্টেন্স টু ডেথ, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, বাই হেমলক, হেমলক নামক বিষ পান করানোর দ্বারা সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ওয়াজবর্ন জন্মগ্রহণ করেছিলেন ইন 1489 বিসি, 479 অব্দে। সক্রেটিসকে হেমলক পান করানোর দ্বারা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যিনি কত অব্দে জন্মগ্রহণ করেন, 489 অব্দে কি জন্মগ্রহণ করেন। অর্থাৎ ওয়াজবর্ন অর্থ কি জন্মগ্রহণ করেন, তাহলে সেই ক্ষেত্রে এখানে ওয়াজবর্ন হবে। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো।
ক্লাসটা আর কি তোমাদের এই মানে কমপ্লিটিং সেন্টেন্স করার জন্য প্রথমে এই অর্থগুলো জানতে হবে। তাই ক্লাসের শুরুতে যে অর্থগুলো প্রথমে বাংলা অর্থ সহকারে করে দিছি, এই অর্থগুলো আগে প্রথমে মুখস্থ রাখতে হবে, তারপরে ক্লাসগুলো দেখলে আর কি তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। সো আজকে এই পর্যন্তই। ক্লাস যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইবও করে রাখতে পারো, কমেন্টও করতে পারো, লাইকও দিতে পারো, আমাদের পাশে থাকতে পারো, যেগুলো নতুন ভিডিও বানাতে আমাদেরকে অনুপ্রাণিত করে। তো আজকে এই পর্যন্তই। ক্রিয়েটিভ অনলাইন কোচিং এর পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাইকে।